السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আজকে আমাদের প্র্যাকটিস সেশন। সামনে আমাদের একটা পরীক্ষা আছে, আমরা সবাই জানি। সেই পরীক্ষার উপরে আমরা মোটামুটি সব তো কভার করা সম্ভব না, কিছু প্র্যাকটিস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি যে প্রশ্নে রূপান্তর করুন। হ্যাঁ, আমাদের কিছু এখানে বিবৃতিমূলক বাক্য দেয়া আছে, এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করব। ঠিক আছে, আপনারা সবাই পার্টিসিপেট করবেন। যেমন প্রথম বাক্যটা হাল হাযা রাজুলুন, ঠিক আছে, তাহলে মানে এটা একজন লোক, বা দিস ইজ এ ম্যান, এরকম আর কি। তো এটাকে প্রশ্নবোধক বাক্যে যদি আপনি নেন, অর্থাৎ এটি কে, বা এটি কি একজন লোক, হ্যাঁ, এটা কিভাবে বলা যায়, অর্থাৎ আপনি বিবৃতি থেকে প্রশ্ন তৈরি করবেন। অথবা ইনি কে, এরকম একটা কিছু, অর্থাৎ যেটার উত্তরে এই কথাটা বলা যায়। একজন বলেছেন আহাযা রাজুলুন, হ্যাঁ এটা হয়েছে। হাল হাযা রাজুলুন, হ্যাঁ দুইটাই হয়েছে। আরো কি করা যায়? তাহলে একটা হলো হাল হাযা রাজুলুন, আরেকটা করা যায় আহাযা রাজুলুন, এরকম। এটা এক ধরনের বাক্য, ঠিক আছে। তাহলে আর কি করা যেতে পারে? মান হাযা, রাইট, মান হাযা, হ্যাঁ এটা একটা করা যেতে পারে। মান হাযা, আর কি করা যেতে পারে? মান হাযা, আহাযা রাজুলুন, হাল হাযা, হ্যাঁ এগুলোই মোটামুটি। নেক্সট যেটা, এটাতে আসেন হাযা আল কলামু লিহামিদিন, অর্থাৎ এই কলমটি হামিদের। এই কলমটি কার? হামিদের। তাহলে আমি যদি বলতে চাই এই কলমটি কার, এটা কি বলবো, কিভাবে বলবো? প্রথমে বলছি এই কলমটি হামিদের, এটা হচ্ছে উত্তর। কিন্তু আমি যদি বলতে চাই প্রশ্নটা, অর্থাৎ এই কলমটি কার, তাহলে কি বলবো? আহাযাল কলামু হামি, হয়নি। লিমান হাযাল কলাম, রাইট, লিমান, 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 লিমান হাযা আল কলামু, রাইট। তাহলে লিমান হাযাল কলাম, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা, আমি যেটা চাচ্ছিলাম। লিমান হাযাল কলামু। এরপরে দেখেন ইসমি আসিফুন, অর্থাৎ আমার নাম হচ্ছে আসিফ। এটার প্রশ্নেতে কি বলা যায়, যে তোমার নাম কি, এটা কি বলা যায়? মা ইসমুকা, রাইট, মা ইসমুকা। তাহলে মা ইসমুকা বা মাসমুকা, হ্যাঁ মাসমুকা এভাবে বলা হচ্ছে, মা ইসমুকা বা মাসমুকা। আচ্ছা তো লিখলাম একবার এটা। তাহলে মা ইসমুকা মানে তোমার নাম কি, গুড। তারপরে হাযা কলামু রাশিদিন, হাযা কলামু রাশিদিন, অর্থাৎ এটা রাশেদের কলম। দেখেন এটার সাথে এই কলমটি রাশেদের, সরি হামিদের, এটা কিন্তু একটা পার্থক্য আছে। আগেরটা ছিল এই কলমটি, অর্থাৎ হাযাল কলামু লিহামিদিন, হামিদের, এখানে লাম দিয়ে
তার অধিকৃত বোঝানো হয়েছিল। আর এখানে বলা হচ্ছে যে রাশেদের কলম ডিরেক্ট, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি। এটাকে কিভাবে প্রশ্ন করা যায়? এখানে আপনি লি বলার দরকার নেই। এখানে কিভাবে প্রশ্ন করা যায়? এটা কি কেউ পারছেন না? এটা হচ্ছে, আমি বলে দিই তাহলে, ট্রাই করতে পারেন। হাদা কলামু রাশিদিন, এটার উত্তরে কি বলা যায়? আহাজা কলামু রাশিদিন না, আহাজা হলে আমি এখানে লিখতাম নাআম হাজা কলামু রাশিদ। যদি আমি প্রথমটার ক্ষেত্রে বলেছি যে এটা হাল হাজা রাজুলুন বা আহাজা রাজুলুন, কিন্তু আসলে প্রথমটার ক্ষেত্রে মান হাজাটা পারফেক্ট প্রশ্ন। আর আহাজা রাজুলুন বলে আগে একটা নাআম বা লা বসে, তা নাআম বা লা এটা না। হাজা কলামু রাশিদিন, এটা পারফেক্ট প্রশ্ন হচ্ছে কলামু মান হাজা, অথবা একজন বলেছেন মা হাজা। হ্যাঁ, মা হাজাও হতে পারে। তো এটা কি, একটা জিনিস দেখে বললাম এটা কি, তখন বলা যায় যে মা হাজা এটা কি, তখন হাজা কলামু রাশিদ, এটা রাশিদের কলম। অথবা আসলে মূলত আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কলামু মান হাজা। কলামু মান হাজা মানে হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। কারণ কলামু মান মানে হচ্ছে হুজ পেন বা কার কলম এটি, তাহলে কলামু মান মানে কার কলম, কারণ মান মানে হচ্ছে কার, এটা মুদাফ মুদাফ ইলাইহির মতো। কলামু মান মানে কার কলম, আর হাজা তো মানে দিস বা এটা, তাহলে কার কলম এটা, তাহলে এটা রাশেদের কলম। তাহলে এই ব্যাপারটা মনে রাখবেন। আর যদি বলতাম হাজাল কলামু লি রাশিদিন, তাহলে হতো লিমান হাজাল কলাম, আগে যেটা করে আসলাম। এই দুইটার মধ্যে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, এটা খেয়াল করতে হবে। এবার হচ্ছে পরের এক্সারসাইজ। আচ্ছা, হাজাল কলামু আর হাজা কালামু এর ডিফারেন্সটা কি? আচ্ছা, হাজাল কালামু যখন বলি, এই যেমন এটা, এখানে আল কালামুটা হচ্ছে হাজার বদল, হাজার বদল, আর হাজারটা হচ্ছে মুবদাল মিনহু, ঠিক আছে? আর এখানে হাজার সাথে কালামের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ হাজা একটা অংশ, কালামু পরেরটা, যেটা যে হাজা কালামু রাশিদিন, কালামু রাশিদিন আরেকটা অংশ। হাজাটা হচ্ছে মুবতাদা, কালামুটা হচ্ছে খবর। তার মানে তাদের মধ্যে একটা এখানে ব্রেক আছে, একটা ব্রেক, ঠিক আছে? কারণ কি, কালামু রাশিদিন হচ্ছে একটা বাক্যাংশ যার সাথে হাজার কোনো সংযোগ নেই, কিন্তু হাজাল কালামু, এখানে হাজার সাথে আল কালামুর একটা সংযোগ আছে এবং এটা হচ্ছে বদল, এবং এই দুয়ে মিলে একটা বাক্যাংশ তৈরি করে। কিন্তু এখানে হাজা আর এই কালামু কিন্তু কোনো বাক্যাংশ না, হাজা একটা অংশ, কালামু আরেকটা জিনিসের অংশ। এই জন্য এদের মধ্যে একটা ব্রেক, আমরা বলি ব্রেক আছে একটা। এই ব্রেকটার কারণে আপনি প্রথম ক্লাসগুলো দেখলে, যেখানে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করেছি, ব্রেকের ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হবে। এই ব্রেকের কারণে এটা হচ্ছে খবর হয়েছে কলামুটা, আর এখানে আল কালামু এটা বদল, এটা কোনো খবর না। এখানে খবরটা হচ্ছে লিহামিদিন, এটা। তার মানে পার্থক্যটা কি শেষ পর্যন্ত কি দাঁড়ালো, যে আল কালামুটা হাজার সাথে যুক্ত, কিন্তু এই কালামুটা হাজার সাথে যুক্ত না, যার জন্য অর্থগত পার্থক্য আছে, গ্রামাটিক্যাল পার্থক্য আছে। নেক্সট যে এক্সারসাইজ আমাদের, সেটা হচ্ছে নিচের বাক্যগুলোতে হরকত দিন। হরকত দিন মানে
বুঝতেই পারছেন, জের জবর পেশ দিতে হবে। অনেক জায়গায় তাশকিল বলে, অনেক জায়গায় শাক্কল বলে, অনেক জায়গায় ইআরাব দিতে বলে, এগুলো মোটামুটি কাছাকাছি। তো হরকত দিন এই ব্যাপারটা আপনারা আরবিতে লিখে দিলেই সবচেয়ে ভালো। আর কারো যদি মনে হয় যে না আরবিতে লিখবেন না, তাহলে ইংরেজিতে লিখলে ওই যে মানে আমি যেন বুঝতে পারি আপনি কথার কথায়, যে এখানে যেমন আল মা, আল কথাটা আল বলতে হবে, মাটা মা বলতে হবে, এরপরে প্রত্যেকটা যেভাবে লেখে আর কি ইংরেজিতে আপনারা সেভাবে লিখতে হবে উচ্চারণটা কি প্রত্যেকটা। যেমন এটা কি আল মাদ্রাসা তু বলবো, নাকি মাদ্রাসা তি বলবো, নাকি তা বলবো, এটা স্পেসিফাই করে লিখতে হবে। আচ্ছা, একজন লিখেছেন আল মাসজিদু আমামাল মাদ্রাসাতি। আচ্ছা, বাকিদের কি মত? আল মাসজিদু আমামাল মাদ্রাসাতি, হ্যাঁ ঠিক আছে, এটাই। তাহলে আমি হরকতটা যদি দেই আল মাসজিদু আমামা, এটা একটা জরফ, যার কারণে পরেরটা মাদ মাদ্রাসাতি। তাহলে আল মাসজিদু আমাল মাদ্রাসা। পরেরটা কি হবে? পরেরটা বলেন আপনারা, পরেরটার ব্যাপারটা কি হবে? বাইতি খালফা বাইতুকা, বাইতি খাফাফা বাইতুকা। আর কোনো মতামত? বাকিদের কি মতামত? আরো দু একজন জানান। বাইতি খালফা বাইতুকা। আর কারো কোনো মতামত? আচ্ছা, আমি বলে দিই, আপনারা ভুলটা এখনো ধরতে পারেননি। তাহলে বাইতি এটা ঠিক আছে, বাইতি খালফা বাইতিকা। তাহলে খালফা যেহেতু একটা জট, এরপরে বাইতি হবে, ঠিক আছে, এই ভুলগুলো করা যাবে না। এরপর একটা কি হবে বলেন? পরেরটা বলেন। মান তাহতা আরজুলাকুম, না, মিন তাহতি আরজুলাকুম। আপনারটা অনেকটা হয়েছিল, কিন্তু আরজুলা লিখেছেন। মাত্রই বললাম যে খালফা তাহতা এগুলোর পরে মান মাজরুর হয়, তাহলে এটা হবে মিন তাহতি। আর আরজুলেরটা ভুল হতে পারে, যেটা যেহেতু আপনারা জানেন না, কিন্তু আরজুলা বলাটা তো যেহেতু মাত্র আমরা দেখলাম খালফা বাইতি, তাহলে আরজুলি হবে, আরজুলিকুম।
কুমটা তো বুঝতে পারছেন, কুমটা হলো যুক্ত জিনিস। কুম মানে তোমাদের, মানে তোমাদের সামথিং, সামথিংটা আমি দরকার নেই, কি না বুঝলেও যেহেতু এটা অর্থ করতে বলিনি। আরজুল মানে পা গুলো, পা গুলো, ঠিক আছে। রিজুলুন মানে পা, আর আরজুলুন মানে পা গুলো, ব্রোকেন প্লুরাল। তাহলে এটা সরিয়ে দিলে আর জুলিকুম। আর জুলি কেন? তাহতির কারণে। আমরা জানি খালফা, তাহতা এগুলো সব জরফ, এবং জরফের পরে মাজরুর হয়, এই জন্য মাজরুর হয়েছে। আর জরফটা মিনের কারণে মিন তাহতি হয়েছে, মিন তাহতি। হ্যাঁ, আর জুলিকুম হয়েছে তাহতির জন্য, রাইট, মিন। এটা যদি মান দেয়া হয় তাহলে হবে মান তাহতা আর জুলিকুম, কিন্তু এটা অর্থগত দিক থেকে অতটা অশুদ্ধ না। তাহলে হবে মান তাহতা আর জুলিকুম, মানে মান কে তোমাদের পায়ের পায়ের নিচে, এরকম একটা অর্থ হবে। থাকতেই পারে কেউ পায়ের নিচে, কিন্তু মূলত এটা একটা সম্ভবত একটা কোনো কোরআনের আয়াত কিনা, বা এটা একটা কোনো জায়গায় আমি পড়েছি যার জন্য এই বাক্যটা দেয়। আচ্ছা, এবার আপনাদের নেক্সট এক্সারসাইজ, বাক্য ও বাক্যাংশ চিহ্নিত করবেন। আপনারা সিরিয়ালি বলবেন প্রথমটা কি বাক্য না বাক্যাংশ। বাক্য, বাক্য হলে অর্থ কি, আর বাক্যাংশ যারা বলবেন তাদের অর্থটা বলবেন সাথে। লিখবেন বাক্য বা বাক্যাংশ, ব্র্যাকেটে অর্থটা লিখবেন, যেটার অর্থটা কি। হি ইজ এ নিউ স্টুডেন্ট। আচ্ছা, আর বাকিদের কি মতামত? সেন্টেন্স দিস ইজ এ নিউ স্টুডেন্ট, হ্যাঁ, মিনহাজুল ইসলাম ভাই আপনারটা ঠিক আছে। তাহলে এটা একটা বাক্য, এবং এর অর্থ হচ্ছে দিস ইজ এ নিউ স্টুডেন্ট, দিস ইজ এ নিউ স্টুডেন্ট, রাইট। এর পরেরটা কি হবে, বাক্য না বাক্যাংশ? হাযাল ওয়ালাদুল কাবীরু। ফ্রেজ, কেন ফ্রেজ? অর্থ কি এটা বলেন। আর বাক্য যারা বলছেন তারা অর্থ বলেন। আমি তো বললাম যে বাক্য বা ফ্রেজ লেখাই যথেষ্ট না, ব্র্যাকেটে অর্থটা বলতে হবে। আচ্ছা, তাইমুর হাসিব ভাই লিখেছেন দিস ইজ দ্য ওল্ডেস্ট বয়। সেন্টেন্স দিস সিনিয়র বয়, দিস ওল্ড বয়। ফ্র্যাগমেন্ট দিস ইজ এ ওল্ড বয়। মিনহাজুল আলম ভাই, এই কথাটা কোত্থেকে আসলো? এ অর্থাৎ দিস ইজ, আবার এটা যদি হয় দিস ইজ এ ওল্ড বয়, তাহলে তো এটা ফ্র্যাগমেন্ট হলো না, সেন্টেন্স হয়ে গেল। আশিকুর রহমান দিস ইজ দ্য সিনিয়র বয়, সেন্টেন্স। এই বড় ছেলেটি, বাক্যাংশ। অবশেষে রাইট আনসারটা পাওয়া গেল, এই বড় ছেলেটি, এটা একটা বাক্যাংশ বা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। তাহলে এটা হলো বাক্যাংশ, যার অর্থ হলো দিস বিগ বয়, অথবা দিস লার্জ বয়, বিগ বলা যেতে পারে, বা সিনিয়র অনেকে লিখেছেন, হতে পারে। আচ্ছা, তাহলে দিস বিগ বয় এটা একটা বাক্যাংশ, নট বাক্য। এটা আমি বেশ কয়েকবারই বলেছি, একটু আগেও বললাম যে আল ওয়ালাদটা হচ্ছে হাজার সাথে সংযুক্ত,
এবং আল কাবিরটা আল ওয়ালাদের সাথে সংযুক্ত। সবাই যখন সংযুক্ত থাকে তখন বাক্য তৈরি হয় না, বাক্য তৈরি হতে ব্রেক হওয়া লাগে। এটা আমি মোটামুটি আপনাদেরকে অনেকবারই বলেছি যে হাজা সাথে আল ওয়ালাদ আল কাবির দুইটাই সংযুক্ত, কারণ আল ওয়ালাদ হচ্ছে হাজার বদল আর আল কাবির হচ্ছে আল ওয়ালাদের নাত। তো প্রত্যেকে একটা সম্পর্কের মাধ্যমে যুক্ত, যার জন্য এর একটা বাক্য। এবং এটা হচ্ছে এই বড় ছেলেটি। এবং আমি বলেছি যে এই বড় ছেলেটি কথাটা বললে ভাব সম্পূর্ণ হয় না, বলতে হয় এই বড় ছেলেটি বাড়িতে আসছে, তখন ভাবটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, কিন্তু যদি বলতাম এটি একটি বড় ছেলে, যেমন অনেকে লিখেছেন দিস ইজ অ্যান ওল্ড বয়, তখন এটা একটা বাক্য হতো, দিস ইজ অ্যান ওল্ড বয়। আর দিস ইজ দ্য সিনিয়র বয়, এরকম প্যাটার্নটা আসলে এখনো পড়ানোই হয়নি, এটার জন্য আলাদা একটা দিস ইজ দ্য সিনিয়র বয়, এটার জন্য আলাদা প্যাটার্ন আছে, ওইটা এখন আমরা পড়িনি। তাহলে এটার অর্থ হলো, আমি যদি ইংরেজিতে লিখি দিস বিগ বয়, তাহলে এটা একটা বাক্যাংশ। এরপর একটা বলেন আত-তাবিবু শাহীরু ফিল বাইতি, এটা কি বাক্য না বাক্যাংশ? অর্থ বলতে হবে, শুধু বাক্যাংশ বা বাক্য বলা যথেষ্ট না, অর্থ বলতে হবে। তাড়াহুড়া নেই, আপনারা তাড়াহুড়া করে উত্তর দিতে যাবেন না, তাড়াহুড়া করলে ভুল হয়, আমি যেটা চাচ্ছি সেটা আসে না, আবার বারবার একই কথা বলতে হয়। এজন্য পুরো জিনিসটা লিখে একবারে সেন্ড করুন। যেহেতু এই ক্লাসটা আমাদের প্র্যাকটিসের জন্য, সুতরাং হাতে সময় আছে আমাদের। বাক্যাংশ যারা বলেছেন অর্থ লিখবেন, যারা বাক্য বলেছেন তারা অর্থ লিখবেন, চিন্তা করে লিখেন একটু। হ্যাঁ, 1 মিনিট সময় নেন চিন্তা করার জন্য, এরপরে লিখেন। The famous doctor is in the house. The famous doctor is in the house. আচ্ছা, বিখ্যাত ডাক্তারটি ঘরের মধ্যে। আচ্ছা, যিনি বাক্যাংশ লিখেছেন আপনার ট্রান্সলেশনটা হয়েছে, কিন্তু এটা আসলে বাক্যাংশ না, বাক্য। তো যে তাইমুর হাসিব ভাই যেটা লিখেছেন দ্য ফেমাস ডক্টর ইজ ইন দ্য হাউস, এটা একটা সঠিক ট্রান্সলেশন এবং এটা সেন্টেন্স, তার মানে ওনারটা কমপ্লিটলি ঠিক আছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কেন সেন্টেন্স? আর তবিবু শাহিরু এটা একটা অংশ, ফিল বাইতি এটা আরেকটা অংশ, এদের মধ্যে কোনো সংযোগ নেই। তো এখানে একটা ব্রেক হয়েছে, এই ফিল বাইতির সাথে একটা ব্রেক হয়েছে এখানে, এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, এই ব্রেকের কারণে এটা কমপ্লিট বাক্য তৈরি হয়েছে। তাহলে অর্থটা কি দাঁড়িয়েছে? দিস ফেমাস ডক্টর ইজ ইন দা হাউস, অর্থাৎ বিখ্যাত ডাক্তারটি ঘরের মধ্যে বা ঘরটির মধ্যে, এভাবে বলতে পারেন, বিখ্যাত ডাক্তারটি ঘরটির মধ্যে। কমপ্লিট বাক্য, এখানে ভাব সম্পূর্ণ হয়েছে। আর যাদের অনেক সময় অনেকে বলে যে আসলে বাক্য তো অনেক বড় করা যায়, যে বিখ্যাত ডাক্তারটি ঘরের মধ্যে কি, ঘরের মধ্যে কি, এখনো তো সম্পূর্ণ হলো না, এরকম প্রশ্ন অনেকের মাথায় আছে। তখন তাদের জন্য আসলে এই প্যাটার্নে চিন্তা যদি কাজ না করে, হ্যাঁ, আমি এটা বেশ ভালোভাবে ফিল করতে পারি কোনটা বাক্য কোনটা বাক্যাংশ, কিন্তু অনেকে যদি সমস্যা হয় তাহলে তারা এই যে এই ব্রেকটা চিন্তা করেন যে এই দুইটা একটা অংশ, এই দুইটা আরেকটা অংশ,
এটা নিয়ে আমি মডিউল কততে জানি বেশ 5 ধরনের আমি ফ্র্যাগমেন্ট 4 কি 5 ধরনের ফ্র্যাগমেন্ট নিয়ে কথা বলেছিলাম যে এক একটা ফ্র্যাগমেন্ট এক এক রকম। তো যতক্ষণ পর্যন্ত সংযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা বাক্যাংশ, যেই সংযোগটা ভাঙবে সেটা বাক্য হয়ে যাবে। তো পরেরটা বলেন, এটা এই গাড়িটি প্রধান শিক্ষকের। কেন বাক্য হলো আপনি একটু এক্সপ্লেইন করেন। আর যারা বাকিরাও কমেন্ট করে। যদি আপনার আর কারো ভিন্ন মত থাকলে সেটা উল্লেখ করেন, কারণ এটা রাইট না রং আমি এখানে বলিনি। This car belongs to the headmaster. ব্রেক হয়েছে, কোথায় ব্রেক হয়েছে? This is headmaster's car sentence. এটা হচ্ছে, এবার এসে আমরা সঠিক উত্তরটা পেলাম। আগের গুলো বাক্য কথাটা ঠিক, যেমন একজন বলেছেন এই গাড়িটি প্রধান শিক্ষকের। না, এই গাড়িটি কথা কোথায় আসলো? এই গাড়িটি মানে এটা বাক্যাংশ হয়ে যাবে, মানে সরি এটা ব্রেকটা হবে না। দেখেন ব্রেকটা হয়েছে এই যে এই জায়গায় হাজিহিতে। সাইয়ারাতুল মুদিরি এটা একটা বাক্যাংশ, এটাকে আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ দা কার অফ দা হেডমাস্টার। হ্যাঁ, আপনি ব্রেকটা ধরতে পেরেছেন যে হাজিহি এবং সাইয়ারাতুল মুদিরি, সাইয়ারাতু মুদিরি হয় না, সাইয়ারাতুল মুদিরি। ব্রেকটা আপনি ধরতে পেরেছেন, কিন্তু আপনি অনুবাদ ভুল। হ্যাঁ, অনুবাদটা কি আপনি করেছেন এই গাড়িটি, কিন্তু এই গাড়িটির অনুবাদ হচ্ছে, এই গাড়িটি যদি অনুবাদ করতে চাই তাহলে হবে হাজিহি আল সাইয়ারাত বা আস সাইয়ারা। তখন আমরা বলবো এই গাড়িটি। যেমন একটু আগে বললাম যে দিস বিগ বয় বা এই বড় ছেলেটি। হ্যাঁ, তাহলে এই এর সাথে লিখতে চাইলে এভাবে আল নিয়ে আসতে হবে। তাহলে এটার অর্থটা আসলে কি? এটার অর্থটা হবে, বাংলায় যদি লিখি তাহলে হবে এটি প্রধান শিক্ষকের, এই যে কের মুদাফ মুদাফ ইলাইহি গাড়ি। এটা একটা বিলংস টু আনার দরকার নাই, কারণ এখানে লাম প্রিপজিশন নাই, তো বিলংস টু আনার কোনো প্রয়োজন নাই। তো যিনি লিখেছেন দিস ইজ হেডমাস্টার্স কার, তারটা ঠিক আছে, হেডমাস্টার্স অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি কার, অথবা দিস ইজ দ্য কার অফ হেডমাস্টার, ঠিক আছে, বা প্রিন্সিপাল মাস্টার। তাহলে দিস ইজ দ্য কার অফ, এই যে ইজ কথাটা দেখে বুঝতে হবে, দিস ইজ যে বুঝতে হবে যে এখানে একটা ব্রেক, এই ইজটা কোত্থেকে আসছে, আরবিতে তো কোনো ইজ নাই, তাহলে ইজটা কোত্থেকে আসছে? এই যে ব্রেক হওয়ার কারণে একটা ইজ চলে এসেছে এখানে, দিস ইজ দ্য কার অফ দা, এখানে একটা আর্টিকেল মিস হয়েছে, দা হেডমাস্টার। আচ্ছা, এখানে একটা ইজ বাদ করেছে, দিস ইজ, দিস ইজ হেডমাস্টার্স কার। কিন্তু আমি যদি লিখি দিস কার, যেমন যিনি অনুবাদ করেছেন এই গাড়িটি, এটার মানে হচ্ছে দিস কার, এই গাড়িটি হেডমাস্টারের, তখন হবে দিস কার বিলংস টু
হেডমাস্টার, কিন্তু এটা আমি চাইনি, আচ্ছা ওটা লেখার দরকার। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে আমি আগের প্র্যাকটিস সেশন গুলোতেও বুঝিয়েছি ব্যাপারটা কেমন, তারপরেও আপনাদের ক্লিয়ার হচ্ছে না কেন জানি। আশা করি হয়ে যাবে একদিন। আচ্ছা, এবার অনুবাদ। এটা অনুবাদ করেন প্রথমটা। মান হুয়ার রাজুলুল লাযী, আমি সবগুলো হরকত দেইনি কারণ সবগুলো শব্দ আপনাদের পরিচিত, তারপরেও বলে দিচ্ছি। মান হুয়ার রাজুল আল্লাযী, মান হুয়ার রাজুল আল্লাযী, আল্লাযীর পরে কি খারাজা, খারাজা মিনাল মাদ্রাসাতি আল আন। তাহলে কি, যে লোকটি এখন মাদ্রাসা থেকে বের হয়ে গেল সে কে? হ্যাঁ ঠিক আছে। হু ইজ দ্যাট ম্যান হু ওয়েন্ট আউট ফ্রম দ্য মাদ্রাসা নাও? হু ইজ দ্যাট ম্যান কোত্থেকে আসলো? হু ইজ দা ম্যান, দ্যাট আসবে না। দ্যাট কখন আসতো? যদি বলতাম মান যালিকা রাজুলুল লাযী। ঠিক আছে, অনুবাদগুলোতে কিন্তু ইনসাফ করতে হবে, মানে তাহলে আমি বুঝবো যে আপনি মানে আপনি পুরাটা ক্লিয়ার আছে। কারণ দ্যাট আর দা দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? যেমন আমরা বলি দা ম্যান, আমরা বলি দিস ম্যান, দুইটা কি সেম জিনিস? নো, নেভার। এটা আপনার ক্লিয়ার করতে হবে। মান যালিকা রাজুল বলিনি, বলেছি মান হুয়ার রাজুল, হু ইজ দা ম্যান। ইংরেজিতে বললে আরো ভালোভাবে বোঝা যায়, এজন্য আমি ইংরেজি অনুবাদটাকে এত প্রেফার করি, কারণ ইংরেজি থেকে এটা ভালোভাবে বোঝা যায়। তাহলে হু ইজ দা ম্যান, হু ইজ দা ম্যান, ঠিক আছে। আরেকজন কি লিখেছেন, হু ইজ দা ম্যান, হু ইজ দিস ম্যান কোত্থেকে আসলো? দিস, দ্যাট এগুলো তো এখানে নাই। দিস দ্যাট মানে কি, হাজা, যালিকা এগুলো তো নাই এখানে, এখানে হু আছে। খেয়াল করতে হবে আমার সামনে কি আছে। আচ্ছা, হু ইজ দ্যাট ম্যান এটা তো গেল। হু ইজ দিস ম্যান হু জাস্ট লেফট ফ্রম দা স্কুল। হ্যাঁ, বাকিটুক ঠিক আছে। তাহলে হু জাস্ট লেফট ফ্রম দ্য স্কুল। ওকে, তাহলে এখানে আপনার খেয়াল করতে হবে আপনি দি বলছেন না দ্যাট বলছেন না দিস বলছেন। দিস বললে কিন্তু হাজা জালিকা আসতে হবে। তারপরেরটা বলেন, আর রাজুলুল্লাযী খারাজা হুয়া ইবনু আম্মিকা। তাহলে হুয়া ইবনু আম্মিকাটা হরকত যদি দেই, ইবনু আম্মিকা, আচ্ছা এটা কি হবে বলেন? যে লোকটি বেরিয়ে গেল সে তোমার চাচার ছেলে, রাইট? ঠিক আছে, তাহলে কি বলবো? The man who left is the son of your uncle's son of your uncle. Okay. ঠিক আছে, তাহলে the man who left is the son of your uncle.
ঠিক আছে, এই হলো অনুবাদ। ওকে, ধন্যবাদ। এবার আমাদের নেক্সট এক্সারসাইজ, এটা অনুবাদ করতে হবে আপনাদের। দুজন মুসলিম এর অনুবাদ কি বলেন? দুজন মুসলিম। আমি চেয়েছি সবগুলো আপনাদের মডিউল 7 থেকে 14 কভার হয় এরকম এক্সারসাইজ গুলো নিয়ে আসা। আপনারা আবার পড়বেন, পরে আপনাদের শুক্র শনিবার টাইম থাকবে। মুসলিমানি, রাইট, মুসলিমানি। ওকে, দুজন লোকের বাড়িতে একটি বাগান বা একটি বাগান আছে, হ্যাঁ, হোয়াটএভার, অর্থাৎ there is a garden in the house of two men, বা in two men's house, এরকম there is a garden, অথবা দুজন লোকের বাড়িতে একটি বাগান, মানে বাগান আছে আর এটা বলেন। এটা একটু কঠিন হবে আগেরটার চেয়ে, স্বাভাবিকভাবেই। পার্ট বাই পার্ট করেন, চিন্তা করেন দুজন লোককে কি বলবেন, দুজন লোকের বাড়িতে কি বলবেন, একটি বাগানকে কি বলবেন, এরপরে এগুলো জোড়া লাগিয়ে দেন। খুব কঠিনও না আবার। রাজুলাতানি কোত্থেকে হলো? রাজুলাতানি বাইতুন হাকিবাতুন হাদিকাতুন, ভুলে গেছি। সবই মারফু, সবই মারফু হয়ে গেল। আচ্ছা, হাকিবাতুন ফি বাইতি রাজুলান, হলো না। আর কেউ বলতে পারবেন? আচ্ছা, আমাকে বলেন, তাইমুর হাসিন ভাই, আপনারটা অনেকটাই হয়েছে, ভুলটা আপনি বের করেন, তাইলেই হবে। আপনার ভুলটা আপনি বের করেন। গত ক্লাস করলে তো এই ভুলটা করার কথা না, গত ক্লাসে আপনি ছিলেন। আপনার দুইটা ভুল হয়েছে মূলত, দুইটা ভুল ঠিক করলেই। আচ্ছা, আগে বলেন রাজুলানি, এটা যদি মাজরুর হয় তাহলে কি হবে? এটা কি জানা আছে আপনার? মাজরুর হলে রাজুলানিটা কি হবে? রাজুলাইন, রাইট, রাজুলাইন। তাহলে আমি আগে দেখব দুইজন লোকের বাড়িতে, তাহলে বাড়িতে মানে কি? ফি আল বাইতি, কিন্তু এখানে তো শুধু বাড়িতে না, বলেছে দুজন লোকের বাড়িতে, তাহলে এখানে ডাবল ইদাফা করতে হবে, অর্থাৎ ফি বাইতি, কারণ বাইতিটাও তখন মুদাফ হবে, কারণ কি কার বাড়ি? দুইজন লোকের আবার বাড়ি। ও না, ডাবল ইদাফা না, এটা একটা ইদা, সিঙ্গেল ইদাফা। হ্যাঁ, দুজন লোকের বাড়ি, সিঙ্গেল ইদাফা, তাহলে বাইতিটা হচ্ছে মুদাফ। বাইতি কেন হলো? ফি এর কারণে। কাদের বাড়ি? দুইজন লোকের বাড়ি। তাহলে
রাজু তাহলে এখানে আল দেয়া দরকার, আল বাইতির রাজুলাইন। তাহলে ফি বাইতির রাজুলাইনি একটি বাগান, তাহলে হাদিকাতুন। কেন হাদিকাতুনটাকে পরে রাখলাম? যেমন আপনি দেখেছিলেন হাকিবাতুন, হাকিবাতুন মানে ব্যাগ, হাকিবাতুন হবে না, হাদিকাতুন ফি বাইতির রাজুলাইন। তাহলে কেন হাকিবাতুন বা হাদিকাতুন কি বলতে এটাকে সামনে রাখা যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। আমরা জানি মুবতাদা পিছনে চলে যায় অনির্দিষ্ট, যদিও একটি বাগান এখানে পিছনে, কিন্তু আরবিতে এটা মুবতাদা হবে এবং এটা মানে নির্দিষ্ট হলে সামনে থাকে, অনির্দিষ্ট হলে পেছনে। এটা গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তাহলে ফি বাইতি রাজুলাইনি। আচ্ছা, এখানে আল না দিয়ে যদি আমি শুধু অনির্দিষ্ট করি তাও হবে, ঠিক আছে? তাহলে মানে খবরটাও অনির্দিষ্ট হয়ে যাবে। ফি বাইতি রাজুলাইনি হাদিয়াতান, সবই অনির্দিষ্ট হয়ে যাবে। এজন্য আমি চেয়েছি একটা নির্দিষ্ট রাখি, এজন্য আল দেয়া হলো। মূলত যে রাজুলাইনি ব্যাপারটাই টেস্ট করতে চেয়েছি। রাজুলাইন, রাজুলানিটা হবে না এখানে, এটাই টেস্ট। বাড়িটিতে দুটি দরজা আছে, দুইটা দরজা আছে, কোনো নির্দিষ্ট করে নাই, দুইটা যে কোনো দরজা আছে। প্রথমে চিন্তা করেন দুইটা দরজাকে আপনি কি বলবেন, বাড়িটিতে কি বলবেন, এরপরে হয়ে যাবে। খুবই সিম্পল, তিনটা শব্দ বসালেই হয়ে যায়। ফি আল বাইতি বাবাইনি হলো না, একটু ঠিক করতে হবে, কাছাকাছি। ফিল বাইতি বাবানি, এবার হয়েছে। তাহলে ফি আল বাইতি, এখানে আর মাজরুর করার কিছু নাই, হ্যাঁ, কারণ বাবানি এটা মুক্তাদা, এটা মাজরুর হওয়ার কারণ নাই কোনো। আগেরটাতে যেমন এটা ছিল মুদাফিলাইহি রাজুলাইন, মুদাফিলাইহি মাজরুর হয়, কিন্তু মুক্তাদা বাবানিটা এখানে মুক্তাদা, মুক্তাদা মারফু থাকে, এজন্য ফিল বাইতি বাবানি সিম্পল, বা বাইনি এখানে করা যাবে। আমি দুজন ডাক্তারকে দেখেছিলাম, দেখেছিলামটা আমি করে দিই, এটা আপনারা জানেন না, ভার্ব এটা। রাআইতু, রাআইতু মানে আমি দেখেছিলাম, এখন দুইজন ডাক্তারকে, এটা কর মানে দুইজন ডাক্তারকে, এটা আরবিতে কি হবে? দেখেছিলাম তো বলেই দিলাম, মানে আমি দেখেছিলাম পুরাটাই রাআইতুর মধ্যে চলে গেছে, তাহলে বাকি রইল দুজন ডাক্তার। তবিবানি, আচ্ছা একজন বলছেন তবিবানি, আর কি কোনো মতামত? আল্লাহ, আচ্ছা আমি বলে দেই, এটা ভুল, তবি বাইনি হবে। কারণ আমরা জানি ভার্বের যে কর্মটা, কর্মটা মানসুব হয়, রাআইতু তবি বাইনি হবে, কারণ মানসুব আমরা জানি আনি থেকে আইনি হয়ে যায় মানসুবে, তাহলে রাআইতু তবি বাইনি, আমি দুজন ডাক্তারকে দেখেছিলাম। মুসলিমরা এক জাতি, তাহলে মুসলিমুনা এগুলা আমি করে দেই, আল মুসলিমুনা বহুবচন, আল মুসলিমুনা মানে মুসলিমরা, এক জাতি,
জাতিকে আরবিতে বলে উম্মাতুন। উম্মাতুন এটা একটু কঠিন, তাই আমি করে দিচ্ছি। উম্মাতুন আর এক মানে ওয়াহিদাতুন। কেন মানসুব হয়? ভার্বের মানে ক্রিয়ার কর্ম মানসুব হয়। তাহলে এটা একটা ক্রিয়া। আমি কাদের দেখেছিলাম? ডাক্তারদের। ক্রিয়ার প্রশ্নে যেটা আসে, যেমন দেখেছিলাম, আমি কি দেখেছিলাম, কাকে দেখেছিলাম, তো এটার উত্তরে আসছে, এজন্য এটা মানসুব। এটা হলো 14 বা 14 মডিউলের থেকে আমরা বলেছিলাম মানসুবের ব্যাপারটা। হ্যাঁ, আমি দেখেছিলাম। ক্রিয়ার সঙ্গে এখানে একটা আমি আছে, আমি দেখেছিলাম। তাহলে আমি কি দেখেছিলাম? উজ্জ্বনা। আমি তো বললামই, আমি দেখেছিলাম, আমি দুজন ডাক্তারকে দেখেছিলাম। আমি প্রশ্ন করতে হবে যে কি দেখেছিলাম। আমি তো দেখলাম, বুঝলাম, কিন্তু আমি কি দেখেছিলাম? দুজন ডাক্তারকে। দুজন ডাক্তার হচ্ছে এখানে ওই ক্রিয়ার কর্মটা। তো ক্রিয়ার কর্ম এই জন্য মানসুব হয়। আমি আমিটা এই যে যখন আমি বলি তু, বা এটা আমি যে সাফিক্স বোঝানোর সময় ভার্বে, প্রথমে আমরা বলেছিলাম স্টেম বা ইয়ে, ওইখানে আমরা দেখেছিলাম জাহাব তু, দাখাল তু, এরকম থাকলে আমিও হয়। আমি দেখেছিলাম। তারপরে আল মুসলিমুনা উম্মাতুন ওয়াহিদাতুন। তাহলে আল মুসলিমরা হচ্ছে এক জাতি। আল্লাহ সৎকর্মশীল মুমিনদেরকে ভালোবাসে। তাহলে এটা আপনাদের জন্য একটু কঠিন। ভালোবাসেন, এটা আরবি হচ্ছে ইউহিব্বু। ইউহিব্বু মানে ভালোবাসা, মানে সে ভালোবাসে। কে ভালোবাসে? ইউহিব্বুল্লাহু, আল্লাহ ভালোবাসেন। উহিব্বু না, উহিব্বু মানে আমি ভালোবাসি, আর এখানে হলো আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহ ভালোবাসেন, ইউহিব্বুল্লাহ। কাদের ভালোবাসেন? এবার একটা ক্রিয়ার, এটা যেহেতু একটা ক্রিয়া, তাহলে একটা কর্ম নিয়ে আসতে হবে এখানে। আল্লাহ ভালোবাসেন, আমি কর্তা পেয়েছি, অর্থাৎ কে ভালোবাসেন। এবার কাদের ভালোবাসেন? এটা হচ্ছে মুমিনদের ভালোবাসেন। তাহলে মুমিনরা হচ্ছে আল মুমিনিনা। আল মুমিনিনা, মুমিনিনা। কিন্তু মুমিনরা কেমন? সৎকর্মশীল। তাহলে এটার একটা নাত ব্যবহার করতে হবে, সেটা কি আপনারা বলেন? ইউহিব্বুল্লাহুল মুমিনিনা, এটুক পর্যন্ত বলে দিলাম, অর্থাৎ আল্লাহ মুমিনদের ভালোবাসেন। কিন্তু আমি যদি বলতে চাই আল্লাহ সৎকর্মশীল মুমিনদের ভালোবাসেন, তখন এখানে একটা নাত যুক্ত করতে হবে, সেটা কি? সালিহুন, সালিহিনা, রাইট। এই যে আসিফ ভাই ঠিক বলেছেন। তাহলে তারপর আপনার ভুল হয়ে গেছে, বলতে হবে আল, আল যুক্ত হবে, অর্থাৎ আস-সালিহিন, আস-সালিহিনা। ঠিক আছে? তাহলে ইউহিব্বুল্লাহুল মুমিনিনা আস-সালিহিনা, অর্থাৎ আল্লাহ সৎকর্মশীল মুমিনদের ভালোবাসেন। আচ্ছা মাসুদ ভাই, একটা প্রশ্ন, ওইটা কি ফিমেল হয়েছে? কোনটা কোনটা ফিমেল? যে উম্মাতুন, হ্যাঁ, উম্মাতুন শব্দটা ফিমেল, আর ওয়াহিদাতুন তার নাত, এজন্য ওয়াহিদাতুন বলতে হয়। উম্মত এটা একটা শব্দ, এটার কোনো এক মানে পুরুষবাচক শব্দ নাই, এটা এটা স্ত্রীবাচক। মানে এটাকে পুরুষবাচক, যেহেতু এটা কোনো গুণবাচক শব্দ না, এটা হচ্ছে নামবাচক শব্দ। সব নামবাচক শব্দকে ইয়ে করা যায় না, মানে আপনার কি বলে এটাকে, স্ত্রীবাচক বা পুরুষবাচক করা যায় না। যেটা যেমনি আছে অনেক সময় সেটাকে সেভাবেই রাখতে হয়। হ্যাঁ, তাহলে আল মুসলিমুনা উম্মাতুন ওয়াহিদাতুন ইউহিব্বুল্লাহুল মুমিনিনা আস-সালিহিন। আল্লাহ সৎকর্মশীল মুমিনদের ভালোবাসেন।
কেন আল মুমিনিনা হলো কেন? কারণ এটা কর্ম, আর কর্ম কি হয়? আমরা বলছি মানসুব হয়, আর মানসুব হলে আমরা জানি উনা থেকে ইনা হয়ে যায়। এটা কিন্তু বহুবচন, দ্বিবচন মনে করবেন না। মূলত ছিল আল মুমিনুনা, আর মানসুব হওয়ার কারণে হয়ে গেল আল মুমিনিনা। আমরা বলি না আমিরুল মুমিনিনা, ওই যে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী একজন সৎকর্মশীল নারী। এটা বলে, এখানে কোনো ভার্ব নাই, এটা আরো সহজ, এখানে কোনো ভার্ব নাই। তাহলে স্ত্রীকে আরবিতে বলে জাওজাতুন, তাহলে আমার স্ত্রী একজন সৎকর্মশীল নারী। নারীকে বলে ইমরাআতুন, ইমরাআতুন। তাহলে এবার আপনারা করেন, আমার স্ত্রী একজন সৎকর্মশীল নারী। আর অনেকগুলো আছে। তাহলে আমার স্ত্রী একজন সৎকর্মশীল নারী কি হবে? দ্রুত বলে ফেলেন। জাগাতি, এটা কি হলো? ইমরাআতুন as-সালিহাতুন, as-সালিহাতুন হলো না। আচ্ছা আমি বলে দেই, জাওজাতি ইমরাআতি সালিহাতুন হলো না। আচ্ছা জাওজাতি, দেখেন আমারটা জাওজাতি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা মহসিন রাজা কি বলছেন? জাওজাতি ইমরাআতুন সালিহাতুন, রাইট, আপনারটা হয়েছে। হ্যাঁ, আপনাদের দুইজনের তো লাস্টে যেটা হলো সেটা হয়েছে জাওজাতি। তাহলে ইমরাআতুন, ইমরাআতুন সালিহাতুন। তাহলে ইমরাআতুন মানে নারী, একজন নারী, আর সালিহাতুন মানে সৎকর্মশীল। তাহলে আল বসানো যাবে, একজন সলিহিনের আগে আল লাগিয়েছেন। আল কেন হবে না? কারণ ইমরাআতুন অনির্দিষ্ট, তাহলে আলকে নির্দিষ্ট করা যাবে না, যে সেটা তার নাত। আমরা জানি নাতের সাথে মানুতের চারটা বৈশিষ্ট্য মিল থাকতে হয়। নির্দিষ্ট হলে নির্দিষ্ট, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক, একবচন হলে একবচন, মারফু হলে মারফু, এরকম। আচ্ছা গেল এটা ট্রান্সলেশন। নিচের বাক্যগুলোতে ভঙ্গুর বহুবচন বা ব্রোকেন প্লুরাল খুঁজে বের করুন। এবার আপনারা শুধু ব্রোকেন প্লুরাল বলবেন। আমি বাক্যটা বলবো, মাঝে মধ্যে অর্থ জিজ্ঞেস করবো। যেমন প্রথম বাক্যটা আত-তুল্লাবু আল কুদামাউ মিন আমেরিকা, এখানে ব্রোকেন প্লুরাল কোনটা আপনারা বলেন? আমেরিকা। দুইটা কি কি? আচ্ছা মাসুদ ভাই লিখেছে অবজেক্ট কি মানসুব হয় না? হ্যাঁ হয়তো, কেন? মানসুবই তো হয়। এই যে মানসুব হলো আল মুমিনিনা, আর এখানে তো কোনো অবজেক্ট নাই, এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে থাকে সাবজেক্ট এবং প্রেডিকেট, মানে আরবির সিস্টেমে আর কি। সাবজেক্ট আছে এখানে জাওজাতি, প্রেডিকেট হচ্ছে ইমরাআতুন। তো এখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট আমরা ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসি। আচ্ছা তাহলে দুইটা, হ্যাঁ, আত-তুল্লাবুল কুদামা। মাসুদ ভাই আপনারটা ক্লিয়ার হলো কিনা জানান। আত-তুল্লাবুল কুদামা মিন আমেরিকা, আত-তুল্লাবু আল কুদামা, রাইট, দুইটা, সুন্দর। তাহলে এর মানে কি অর্থ? এটার অর্থটাও বলে ফেলেন সাথে সাথে। আত-তুল্লাবু একটা ব্রোকেন প্লুরাল, আল কুদামাউ একটা ব্রোকেন প্লুরাল, ভঙ্গুর বহুবচন। এর অর্থ কি হবে?
আচ্ছা, এগুলোর অর্থ আপনার অনুবাদ বাসায় করে নেবেন। আমি যেটা মূল এক্সারসাইজ সেটাতে ফোকাস থাকি। দ্য ওল্ডেস্ট স্টুডেন্ট না, ওল্ডেস্ট কোত্থেকে আসলো? ওল্ডেস্টের কিছু নেই এখানে। দ্য ওল্ড স্টুডেন্টস, অনলি ওল্ড, এখানে কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি এরকম কিছু নেই। অর্থাৎ দ্য ওল্ড স্টুডেন্টস, অনলি ওল্ড, উই ডোন্ট নো ইদার দে আর ওল্ডেস্ট or something else. at-tullabul qudama'u min America, অর্থাৎ the old students are from America. পুরাতন ছাত্ররা আমেরিকা থেকে, রাইট। এরপরটা বলেন আল মুদাররিসাতুল, সরি, আল মাদ্রাসাতুল জাদিদাতু, মুদাররিসাত না, আল মাদ্রাসাতু আল জাদিদাতু, আল মাদ্রাসাতু আল জাদিদাতু ফি বাংলাদেশা কাসীরাতুন। এখানে ব্রোকেন প্লুরাল কয়টা এবং কোনগুলো? হ্যাঁ, নেই, সুন্দর, নেই, এখানে কোনো ব্রোকেন প্লুরালের অস্তিত্বই নেই। ওকে, রাইট, সুন্দর। ফিল হিন্দি মুদুনুন কাসীরাতুন, এখানে মিমের উপরে আসলে দম্মা হবে। এখানে কয়টা? একটা। হ্যাঁ, কোনটা? এগুলোর অনুবাদ আপনারা বাসায় করবেন, হ্যাঁ, করে আমাকে দেখাতে পারেন। মুদুনুন, রাইট। মুদুনুন অর্থ কি, বা মুদুনুনের এক বচন কি সেটা বললেও হবে। সিটিজ, রাইট, সিটিজ, শহরগুলো। মাদিনাতুন হচ্ছে, মাদিনাতু বললে হবে না সব সময়, মাদিনাতুন বলতে হবে, অর্থাৎ তানবিন সহকারে, যেটা যেভাবে আরবিতে আছে সেভাবে বাংলা বা ইংরেজিতে, যেহেতু আপনারা আরবি এখানে লিখছেন না, ওই জন্য আমার বুঝতে হবে যে আপনারা সঠিকভাবে লিখছেন কিনা। মাদিনাতুন বলতে হবে, মাদিনাতু বলা যাবে। মাদিনাতু বললে বলতে হবে মাদিনাতু সামথিং, এর একটা মুদাফ ইলাইহি লাগবে। আচ্ছা, এরপরটা বালাদুনা বালাদুল আনহারি, বালাদুনা বালাদুল আনহারি, এটার মধ্যে কয়টা ব্রোকেন প্লুরাল? বালাদ মানে দেশ, হ্যাঁ, তাহলে ব্রোকেন প্লুরাল একটা। আল আনহার মানে নদীগুলো, একটা, দুইটা না, একটা। আল আনহার মানে নদীগুলো। ওকে, আল মুসলিমুনা খায়রু উম্মাতিন, আল মুসলিমুনা খায়রু উম্মাতিন, এখানে কয়টা ব্রোকেন প্লুরাল? বাকিদের কি মত? একজন বলেছেন নেই, নেই, হ্যাঁ, নেই, এখানে কোনো ব্রোকেন প্লুরাল নেই, সুন্দর। এরপরটা দেখেন, এটা বলছে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এখানে কয়টা? একটা। কি সেটা? আরবাবুন, রাইট। আরবাবুন হচ্ছে রব, রব গুলো। আর এখানে একটা সাউন্ড প্লুরাল আছে যে মুতাফাররিকুনা, উনা, আরবাবুন, এটা একটা কোরআনের আয়াত। আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আচ্ছা, ফি ইলমিল হাদিস রিজালুন কাসীরুনা, এটা কি হবে? এখানে কয়টা? রিজালুন, রাইট, রিজালুন মানে রাজুলুন থেকে রিজালুন, ব্রোকেন প্লুরাল। এরপর দেখেন
জামিয়াতু হাটহাজারি, হাটহাজারি মাদ্রাসার নাম অনেকেই জানে। জামিয়াতু হাটহাজারি উম্মুল মাদারিস, এখানে ব্রোকেন প্লুরাল আছে কি নাই? তাহলে জামিয়াতু হাটহাজারি একটা, কোনটা? একটা বলে থেমে থাকবেন না, উত্তরটাও সাথে বলে দিবেন। মাদারিস, রাইট। তাহলে আল মাদারিস মানে মাদ্রাসা গুলো। দেখবেন মাঝে মধ্যে বলে উম্মুল মাদারিস হাটহাজারি, বা কওমিদের খবর বলতে বলে, তারা মানে হাটহাজারিকে উম্মুল মাদারিস মানে সকল মাদ্রাসার মা, মাদার অফ দা মাদ্রাসাস। ওকে, সুন্দর। অনুবাদ করুন এবার। অনুবাদ, আমার কাছে গাড়ি নেই, এটার অনুবাদ কি? ঝটপট বলে ফেলেন, আর 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমার কাছে গাড়ি নেই। মা লি সাইয়ারাতুন, মা ইন্দি সাইয়ারাতুন, পরেরটা ঠিক। আইন্দা না, আইন্দা হয়, আইন্দা না, এটা হচ্ছে আইন্দি। আইন্দি, আইনের নিচে কাসরা, আইন্দি, শুধু রস্যই লিখলে হবে বাংলায়। মা আইন্দি সাইয়ারাতুন, আমার কাছে গাড়ি নেই। আচ্ছা, তারা করেছিল, কিছু করেছিল, শুধু করেছিল বললে হবে, তারা করেছিল। করা আরবি হচ্ছে ফাআলা, মানে এক বচনে, থার্ড পারসন সিঙ্গুলারে ফাআলা। ফাআলু, রাইট, ফাআলু। হুম কোত্থেকে আসলো? ফাআলা হুম, এটা কিভাবে হলো? ফাআলাত না, ফাআলাত হচ্ছে সে একজন নারী করেছিল, তাহলে এটা শুধু ফাআলু। সুন্দর। তারপরে তোমরা দুজন পুরুষ পানি পান করেছিলে। পুরুষ বলতে আমি এটা জেন্ডারটা বুঝিয়েছি, এটা আলাদা করে লিখতে হবে না। তোমরা দুজন পানি পান করেছিলে। তাসারিবাতুনা, ইয়াসরাবা রাবিনা। শারিবতা না, হলো না কারোটাই। আপনারা সাফিক্সের, আমি বলেছিলাম দেখে আসতে, সাফিক্সের এগুলা দেখে নিতে হবে। শারিক তোমা, আশিকুর রহমান ভাই, শারিক তোমা মা, কাছাকাছি গিয়েছেন, হয়নি। শারিক তোমাটা ঠিক আছে। তাহলে আমি বলে দিই কি কাহিনীটা। শারিব, আপনারা আলের ব্যবহারটা বুঝতে হবে এখানে। শারিব তুমা, আপনারা বলেছেন মা, কিন্তু মা কি? মাউন, মাউন মানে একটি পানি, তারপরে মারফুদা, কিন্তু আমরা জানি কর্ম সবসময় মানসুব হয়, তাহলে মানসুব বানালাম মা আন। যদি বলেন শারিব তুমা মানে তোমরা দুজন পান করেছিলে, মা আন মানে একটি পানি, তোমরা দুজন একটি পানি পান করেছিলে, এটা কি হয় না? এজন্য আল বসাতে হবে এগুলাতে। ব্যাপারটা বুঝতে হবে, লজিক্যালি চিন্তা করে। শারিব তুমা আল মা।
তোমরা দুজন পানি পান করেছো। দ্য ওয়াটার আমরা কি বলি, এজন্য ইংরেজিতে যদি লিখতাম ইউ টু ড্র্যাঙ্ক ওয়াটার, শুধু ওয়াটারও মনে হয় বলে, এটা ইংরেজরা ভালো বুঝতে পারবে। শারিক তোমা আলমা, আচ্ছা যাই হোক, এখানে আমরা ওভাবে লজিক্যালি চিন্তা করে বুঝতে পারি যে একটা পানি তো হয় না, মা আন কি হয়, একটা পানি হয় না, তাহলে এই জন্য আলটা অ্যাড করে দিবেন। তারা স্ত্রীবাচক হাসপাতালে গিয়েছিল, দ্রুত করে ফেলেন, তারা স্ত্রীবাচক হাসপাতালে গিয়েছিল। আর দুইটা আছে, এরপরে আমাদের শেষ হয়ে যাবে। খারাজতুনা মুস্তাশফা, একটি হাসপাতাল, শুধু মুস্তাশফা বললে একটি হাসপাতাল হবে। তাহলে আমি একটি বলে দিতাম স্পষ্টভাবে, যাহাবতুন্না, যাহাবতুন্না মানে তোমরা গিয়েছিলে, কিন্তু আমি বলেছি তারা। আপনাদের ভার্বের এই কনসেপ্টটা দ্রুত পরীক্ষার আগে ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ ভার্ব নিয়ে কয়েকটা 3-4টা কোশ্চেন তো থাকবে। খারাজা কোত্থেকে আসলো, গিয়েছিল হচ্ছে জাহাবা, তাহলে জাহাবা হচ্ছে সাফিক্স, সাথে একটা নুন, জাহাবনা আমরা বলেছিলাম থার্ড পারসন, জাহাবনা ইলাল, ইলা ব্যবহার করে এখানে ভালো, হাসপাতালে, ফিও দেওয়া যায় এক্ষেত্রে, ফিল মুস্তাশফা, শুধু মুস্তাশফা বললে হবে না, হয়তো ফিল মুস্তাশফা বলতে হবে, নাহলে ইলাল মুস্তাশফা বলতে হবে। ইলা বলাটা এখানে সবচেয়ে বেস্ট আর কি। তাহলে ইলা, যাহাবনা ইলাল মুস্তাশফা, আমরা মসজিদে প্রবেশ করেছিলাম। না, যাহাবনার সাথে ডিরেক্ট এভাবে দেওয়া যায় না, আল মুস্তাশফা, ইলা বা ফি ইত্যাদি দিয়ে দিতে হয়। এগুলো একটু পরে বুঝবেন কোন সময় দিতে হয় আর কোন সময় দিতে হয়। আমরা মসজিদে প্রবেশ করেছিলাম, দাখালনা আল মসজিদ, দাখালনা ফিল মসজিদি, হ্যাঁ দাখালনা হয় এভাবে দিতে হবে, দুইটা সিস্টেম দিতে পারেন, দাখালনা ফি আল মসজিদ এভাবে দিতে পারেন প্রিপজিশন সহকারে, অথবা দাখালনা এটার সাথে ডিরেক্ট ব্যবহার করা যায় আল মসজিদা, কিন্তু সব ভার্বের সাথে ডিরেক্ট ব্যবহার করা যায় না, এটা আমরা আস্তে আস্তে বুঝবো আর মসজিদা। তাহলে শুধু ডিরেক্ট যদি কর্ম ব্যবহার করেন, যেমন এখানে আমি কোনো ফি বা দিইনি, তখন মানসুব করতে হবে, দাখালনা আমরা প্রবেশ করেছি মসজিদে। কিন্তু যদি আপনি ফি নিয়ে আসেন, এজন্য ফি নিয়ে আসাটা অনেক ক্ষেত্রে বেস্ট বা বেটার, কারণ তাহলে আর আপনার এই যে মানসুব করার চিন্তাটা থাকলো না, বা ভুল হওয়ার চান্সটা কমে গেল, কারণ প্রিপজিশন নিয়ে আসলে মানে যারা আমরা কম আরবি জানি তাদের জন্য ইজি হয়। আচ্ছা প্রিপজিশন তো আনাই যায়, কিন্তু ধরেন একটাতে আনা যায় না, সরি একটাতে হচ্ছে ডিরেক্ট ব্যবহার করা যায় না কর্ম, যেমন আগেরটা বললাম জাহাবনাল মুস্তাশফা এরকম, তখন আপনি দেখা গেল যে ডিরেক্ট দিয়ে দিলেন, তখন ভুল হওয়ার চান্স আছে, এজন্য প্রিপজিশন নিয়ে আসলে দেখা যায় ভুল হওয়ার চান্স কম থাকে। মানসুবটা কি ওনারশিপ মনে করে, মানে না না ওনারশিপ মিন করে না, মানসুবটা ওনারশিপ টাইপের কিছু নাই, ওনারশিপ হলো মুদাফ মুদাফ ইলাইহি, যেমন কালামুর রাজুল লোকটির কলম, তার মানে বুঝে কলমটা লোকটার সম্পত্তি, কলমটা লোকটার সম্পত্তি, সেখানে একটা ওনারশিপের ব্যাপার আছে, মানসুবের ব্যাপারে এরকম কিছু নেই।
আচ্ছা, যাই হোক, আপনাদের ভার্বের অধ্যায়টা যে ক্লাসে আপনাদের পড়িয়েছি ওটা আবার দেখবেন। বিশেষ করে ভার্বটা আপনারা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একবার দেখবেন। তুমি স্ত্রীবাচক ক্লাস থেকে বের হয়েছিলে, বের হয়েছিলে হবে, ছিলে হয়েছিল হয়ে গেছে, এখানে ছিলে হবে। খরাজতি মিনাল খরাজতি মিন ফাসলি, মিনাল ফাসলি হবে, ঠিক আছে? মিন ফাসলি বলা যাবে না, বলতে হবে খরাজতি। খরাজতিটা আপনি রাইট ধরেছেন, খরাজতি মিনাল। প্রথম প্রথম আপনাদের ভুল হবে, এটা আমি জানি, তারপর আমি আপনাদের একটু জোর দিচ্ছি যাতে করে আপনারা মানে যে ভুলগুলোকে দ্রুতই দূর করে ফেলেন। কারণ আপনাদের যেমন আমি অনেকবার ভুলগুলো কারেকশন করিয়েছি, তারপর আপনারা সেম ভুল করে। যেমন আজকে আপনারা বাক্যাংশ চিনতে পারলেন না, অথচ এটা আমি লাস্ট প্র্যাকটিস ক্লাসে দেখবেন, প্র্যাকটিস সেশন নামে একটা, ওখানেও মনে হয় বলেছিলাম, বেশ কয়েকটা প্র্যাকটিস হয়েছে, সেখানেও বলেছিলাম। তারপর আপনারা এই বাক্যাংশগুলো বুঝতে পারেন না এখনো। আপনারা ভালো করেছেন আজকে প্রশ্নের রূপান্তর, এটা মোটামুটি সবাই পেরেছেন। এখানে আপনাদেরকে আমি যদি 10-এ চিন্তা করি, আপনাদেরকে 8 দিব, ঠিক আছে? আপনাদের এভারেজ পারফরমেন্স আর কি। নিচের বাক্যগুলোতে হরকত দিন। এখানে আপনাদেরকে 10-এ আমি দিব 7। বাক্য ও বাক্যাংশ চিহ্নিত করুন, এখানে আপনাদেরকে খুবই কম দিব, 4 দিব। অনুবাদ করুন, এটাতে আপনারা ভালোই করেছেন, এটাতে আপনাদেরকে দিব, প্রশ্ন কম ছিল, 9 দিলাম, 9। দ্বিবচন একজনকে না, এটা ওভারঅল আপনাদের পারফরম্যান্স। দ্বিবচন ও সুগঠিত বহুবচন, এখানে একটা মিডিয়াম লেভেলের পারফরমেন্স করেছেন, লাস্টের দিকে এগুলো তো আমি করে দিয়েছি, মানসুব গুলো বুঝতে পারেননি, তো এটাতে আপনাদেরকে 6 দিব। নিচের বাক্যগুলোতে ভঙ্গুর বহুবচন, এটাতে আপনারা 10ই পাবেন। এটা চিনতে পেরেছেন, কারণ সহজ ছিল, শুধু ভঙ্গুর বহুবচন, তারপরও পেরেছেন, ধন্যবাদ। সহজ হলেও অনেক সময় পারা যায় না। অনুবাদ করুন, এখানে আপনাদের পারফরমেন্স বেশ খারাপ। তো খারাপ হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটা একটু কঠিন, এজন্য আমরা আরো কম দিতাম, কিন্তু যেহেতু খারাপ হওয়াটাই স্বাভাবিক, এজন্য 5 দিলাম, কারণ এটা ভার্বের জিনিস, পড়েন নেই। তো এটা থেকে আপনারা আপনাদের নিজেদের অবস্থানটা যাচাই করে যে যেগুলোতে একটু কম পেয়েছেন এগুলোতে একটু কাজ করেন। আপনাদের ট্রান্সলেশনে বেশি দুর্বলতা, এটা বোঝা যায়। ছোটখাটো নিয়ম দিলে আপনারা ঠিকই পারেন, যেমন প্রশ্নের রূপান্তর আপনারা নিয়মটা জানেন, তাই করে ফেলেছেন। বা এই যে আপনাদেরকে যদি এই যে হরকত দেয়া হয়, আপনারা হরকত দিতে চাইলে পারেন, কারণ জানেন যে কিসের পরে মাজরুর হয়, এগুলো বুঝেন ভালো। প্রবলেমটা হয় আপনাদের যখনই অনুবাদের ব্যাপার আসে, এই বিশেষ বাক্য এবং বাক্যাংশে আপনাদের ব্যাপক ঝামেলা হয়। আবার অনুবাদ করতে দিলে আপনারা এই যে কোনো এটি বড় গাড়ি বলে দেন, যেখানে হবে এটি একটি বড় গাড়ি, এরকম কিছু ব্যাপার আছে। তারপরে এই যে ভার্বে ব্যাপক দুর্বলতা আছে। ভঙ্গুর বহুবচন পারেন মোটামুটি এগুলো। এই তো মোটামুটি এই হচ্ছে আপনাদের ওভারঅল অবস্থা। তো পরীক্ষার জন্য সবাই ভালো মতো প্রিপারেশন নেন, ট্রাই করেন। এমনও আছে যে আমি 1 দিন 2 দিন টাইম বাড়িয়েও দিতে পারি, কিন্তু সেটার জন্য বসে থাকা যাবে না, কারণ এটা অনিশ্চিত। আমি বাড়িয়ে দিতেও পারি, কিন্তু আপনার এর মধ্যে প্রিপারেশনটা শেষ করে ফেলতে হবে শুক্রবারের মধ্যে, যাতে করে আপনারা সুন্দর করে একটা পরীক্ষা দিতে পারেন। প্রশ্ন বেসিক প্রশ্ন হবে, খুব কঠিন কিছু দিব এমন না, বেসিক গুলো আপনারা ভুল করেন।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে শুক্র অথবা শনি যে কোনো 2 দিনে একদিন, আমি এখনো ফিক্স করতে পারছি না কিছু কারণে। আশা করি দ্রুতই একটা পার্মানেন্ট 2টা ডে ফিক্স করে ফেলবো। তো সে পর্যন্ত আপনারা চেষ্টা করে যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।